লাগছে না। দুধ চাই, চলে যাই। এখানে আর দাঁড়িয়ে থাকা যাবে না। দেখি তুমি ওদিকে ফিরে দাঁড়িয়ে রইলি আর এখান থেকে চলে যাচ্ছ। সেদিন এত বড় একটা উপকার করলাম, আজ তুমি কথা না বলে চলে যাচ্ছ। আপনাকে কি বলবো? বলো, কি বলবে? আপনাকে কিছু বলার নেই, আপনি থাকুন, আমি চলে যাই। আচ্ছা, তোমার নামটা কি জানো? আমার নাম জোসনা। আচ্ছা, তোমরা থাকো কোথায়? আমরা ওই বহরে থাকি। আচ্ছা, আমি কি তাহলে এখানে দাঁড়িয়ে থাকবো না কিছু বলবে? এসো এসো শাহজাহান, ও শাহ এসো মোর বহরে গো, শাহ এসো মোর বহরে গো, এসো এসো শাহজাহান গো। আসিলে বসিতে দেব গো, ও সাহা আচল বিছায়া গো, সাহা আচল বিছায়া গো, আসিলে বসিতে দেব গো।
কথা বলো না জ্যোৎস্না। আমি যে তোমাকে মনোপ্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি, আমি যে তোমাকে বিয়ে করে আমি রাজপ্রাসাদে আমি নিয়ে যাব। এই কথা যদি আপনার বাবা মা মেনে না নেয় তাহলে? যদি আমার পিতা মাতা মেনে না নেয় তাহলে তোমাকে নিয়ে এই দু চোখ যেদিকে যাবেন আমি তোমাকে নিয়ে সেদিকেই চলে যাব। সত্যি? হ্যাঁ। তাহলে আপনি আমাকে কথা দিন, প্রতিদিন দুপুরবেলা এই নদীর ঘাটে আপনি বাঁশি বাজাবেন। এই তো আমি কথা দিলাম, কিন্তু আজ আমি চলে যাচ্ছি, কিন্তু আবার তোমার সঙ্গে বলো তো কোথায় দেখা হবে? কাল ঠিক 12টা এখানে। এখানে? আপনি বাঁশি নিয়ে বসে থাকবেন, আমি আপনার বাঁশি সুরে ঠিক ছুটে আসবো। সত্যি বলছো? সত্যি সত্যি, এই 3 সত্যি। ঠিক আছে, তাহলে আজ আসি। আসুন। মানে আপনি কি দাদা? আপনি কি? আরে আপনি কি? বুড়ো চটে গেছে আমার দাদু। দাদু? ঠিক আছে ঠিক আছে, দাদুকে আমি কিছু বলো না। দাদা দাদা, এই দাদু! ও এটা যে তোমার দাদু। শোনো শোনো শোনো, আরে পাগলামি করো না। আরে দাদু, আরে শোনো না, এই দাদু খেপে গেছে। দাদু পায়ে ধরে, দাদি কিছু বইলো না। দাদু কিচ্ছু কইতাম না। হ্যাঁ এই আমার বহরের একটা কথা, আর কথাটা হলো তুমি কি দিনের বেলা আবা না রাত্রের বেলা আবা? দাদু আর কোনোদিন বহর আমার পাবা না, কও আইবা না? দাদু হ্যাঁ আমি তো এসেছি লেখাপড়া করার জন্য। লেখাপড়া? লেখাপড়া কারে? শেখার জন্য। বুড়ি রে বুড়ি রে? না ওই তো জোস্তাকে। হ্যাঁ লেখাপড়া শিখাব? হ্যাঁ হ লেখাপড়া শিখবা? হ্যাঁ দাদু। এই হন কোন সময় বা? এই ধরুন রাত্রে আসবো, রাত্রে। রাত্রে গেলে আরে দাঁড়ান, আরে না না না, রাত্রে নয়, কোন সময় না? লেখাপড়া শেখাই আমি। দিনে আসবো জোস্তাকে লেখাপড়া শেখাতে। হ্যাঁ হনো তুমি, হ্যাঁ 12টা বাজে আইবা, 12টা বাজে আইবা আর 2টা বাজে চলে যাবা। ঠিক আছে দাদু। মনে থাকবো তো? হ্যাঁ মনে থাকবে। মনে থাকবো। এই বাকি আমার উপর যে আপনি দাঁড়ি করলে দাদু মাইরে আলামো। দাদু এত তুই তো আমারে জ্বালাই মারলি রে। হ্যাঁ হ্যাঁ আরে আমি ছাইরা দে, আমারে ছাইরা দে। কোথায় গেল? ছাইরা দে, ছাইরা দে। ও তুমি আছো? আয়ো আমার ক্ষুধা লাগছে, না যাই। চিত্তা পিঠা বানাইছে, চিত্তা পিঠা। যাও যাও, কই গেছে গেছে গেছে? হ্যাঁ গেছে গেছে। হ্যাঁ হ্যাঁ সেদিন জোস্তা বলেছিল আমি এখানে এসে বাঁশি বাজালে সেটাকে চলে আসবে, কিন্তু আসলাম কতক্ষণ হলো, কিন্তু সে তো এখনো এলো না। এখন আমি কি করি তাহলে? আচ্ছা ঠিক আছে, তাহলে বাঁশিটা বাজিয়ে নেই।
জোস্তা তো এখনো এলো না, তাহলে এখন আর কত অপেক্ষা করব? ঠিক আছে, হেই বেদের মেয়ে জোস্তায় আমায় কথা দিয়েছে, ওরে আসি আসি বলে জোস্তা ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জোস্তায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোস্তা ফাঁকি
হয়েছে বেগম? সেনাপতি আলম শাহজাদা আনোয়ার তাকে সর্বধ্বংস করেছে। সেনাপ এখন আমি কি করব বলো নজির আজম। আমি পরস্পর সূত্রে জানতে পেরেছি জনাব ওই কালীগঙ্গার তীরে ওঝাবদ্ধ আছে। আপনি এখনই সামনে রাজ্যকে ডাকুন, ওঝার ব্যবস্থা করুন। তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে এই সীতালক্ষা নদীর তীরে আপনার একমাত্র পুত্র মোবারক এবং শাহজাদা রাজ্জাককে আপনি এই আপনার আদেশ আমি অবনত বস্তুকে পালন করছি। সেনাপতি রাজ্জাক সেনাপতি রাজ্জাক শাহজাদা আনোয়ার আমার একমাত্র সন্তান, তাকে আজ সর্বে দংশন করেছে। তাই বিলম্ব না করে এই মুহূর্তে তুমি চলে যাবে সীতালক্ষা নদীর তীরে। সীতালক্ষা নদীর তীরে মেয়েদের সন্তানকে আমার তাই হবে জনাব, তাই হবে। আপনারা হুকুম মোতাবেক আমি এই মুহূর্তে তার বেড়ে ছুটে যাবো সেই উদারে গায়ে বেঁধে বহরে সেই প্রতিবাহ থেকে বেঁধে মেয়েদের সর্দারকে আমি এক করে আপনার দরবারে হাজির করবো জনাব। শাহজাদা আনোয়ার আমার একমাত্র সন্তান, সে যদি এই পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যায় তাহলে কি হবে আমার অর্থ মান প্রতিপত্তিতে? বলুন বলুন জনাব আপনি এক কথা বলবেন না জনাব। শাহজাদা আনোয়ার যদি মারা যায় আমার মেয়ে তারার কি হবে জনাব? শাহজাদা আনোয়ার আমার একমাত্র সন্তান, তাকে সর্বে ধ্বংস করেছে। আচ্ছা জনাব, আপনারা চিন্তা করবেন, আমাকে একটু দেখতে দিন। আমি বললাম বেদের জনাব আমার মন বলছে জনাব বেশ সর্দার শাহজাদা আনোয়ারকে সারিয়ে তুলবে জনাব। সর্দার তাহলে ভালো করে শাহজাদা আনোয়ারকে জনাব সেনাপতি আলম আরে ভাই ভাই আমি আরেকটা পরীক্ষা করে নেই। কি হয়েছে বেদর সর্দার, আমার কাছে খুলে বলুন। এ তো সাধারণ সাপে কাটেনি জনাব। বেদর সর্দার, একে কান লাগে কেটেছে। দেখেন আমি আর একটু চেষ্টা করে দেখি। এই দুধটা দাও, দুধটা দাও, দুধটা দাও। হ্যাঁ আমি মন্ত্র কইতেছি কই। চেষ্টা করে নেই। বাজবে 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 বাজবে। সেনাপতি আলম শাহজাদা আনোয়ার কি ভালো হবে না জনাব? আজম বলুন বেদের সর্দার শাহজাদা আনোয়ার কি তাহলে সুস্থ হবে না? হবে জনাব হবে হবে কি করে হবে বলো? হবে না হবে না জনাব সর্দার, এটা রাজ দরবার নাট্য
ভালো নয়। সে যে জানোয়ার আমার একমাত্র সন্তান, সে যদি এই পৃথিবীর বুকে বেঁচে না থাকে তাহলে কি হবে আমার অর্থ মান প্রতিপত্তি দিয়ে? তাই যে কোনো মূল্যে হোক না কেন সে যে জানোয়ারকে সুস্থ করে তুলুন। জনাব, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, আমি বেদের ভরের সর্দার, আমার যা কিছু আছে আমি বুড়িরে দিছি। আর আমার বুড়ি, আমার একটা নাতনি আছে, নাতনিরে দিছে। তার নাম আর নাম হয়েছে জোৎস্না। হবে না জোৎস্না ছোট সন্তান সর্দার, তাহলে কি জোৎস্না পারবে সে যে জানোয়ারকে সুস্থ করতে? জোৎস্না যদি না পারে, পৃথিবীর মধ্যে এমন কোনো কিছু নাই, এমন কোনো উজাও নাই আনোয়ারে বালা করব বালা করব। না সর্দার, না, এভাবে বলবেন না সর্দার, এভাবে বলবেন না। তাহলে আর বিলম্ব না করে একমাত্র সেই জোৎস্নাকে আপনি রাজ দরবারে হাজির করুন। আমি তাই যাইতেছি জনাব, আমি যাইতেছি। জোৎস্না আর বুড়িরে আমি এখনই পড়াই দিতেছি। এই নাও, নাও দেখি। উজিরে আজম, সেনাপতি আলম, তাহলে কি সে যে জানোয়ার সুস্থ হবে না? আমিও তো তাই ভাবছি জনাব। শাহজাদা আনোয়ার যদি ভালো না হয় আমার মেয়ের তারা পাগল হয়ে যাবে জনাব। জনাব ঝাপড়া, মা তারা কাঁদিস নি মামনি। এসো মা জোৎস্না, এসো। আজ বিশেষ প্রয়োজনে আমি তোমাকে রাজ দরবারে তলব করেছি মা। কেন ডেকেছেন? আমি আজ বিশুদ্ধ হয়ে উঠেছি। আনোয়ার আমার একমাত্র সন্তান, তাকে সর্পে ধ্বংস করেছে। তুমি তাকে সুস্থ করে তোলার ব্যবস্থা করো মা। কি কইছে? কি হলো মা? আমার একমাত্র সন্তান সে যে জানোয়ার। হ্যাঁ হুজুর, আমি চেষ্টা করে দেখছি। হে খোদা, রানী, আমার জনাব কথা কাছে বান্দা দে। কথা আচ্ছা, দিতাছি একটু দাঁড়া। নমো রে কালিয়ার বিষ ও বিষ লোকে বেলা বিহরে বিষ লোকে বেলা
জোসনা আমাকে মারি দাও হবে 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 বেগম, একটু ধৈর্য ধরো। মা জোসনা বলো কি দাঁড়ান হয়েছে? হুজুর। রানীমা, আমাকে আপনি চারটি করি দেন। জনাব বেগম দাদি, কইরা দেমু আচ্ছা দিতেছি ধর এইটু ছাড়িলাম তেরো ও গরি ছাড়লাম দিকে গো গরি জনাব দাদি, তাও কোনো লাভ হলো না দাদি। তুমি আমার হাতে মরণ বিন তুইলা দাও। জনাব দাদি, মরণ বিন আবার কোনটা জনাব? তোমার পায়ে ধরে দাও। জনাবে আলম মা তারা শাহজাদা আনোয়ার ওনাদের সন্তানকে ওনাদের বুকে ফিরিয়ে দেব। মা জোসনা তুমি আমার হাতে মরণ বিন তুলে দাও দাদি। তুমি যদি মরণ বিন না দাও, আমি হক বলে সামনে মরে যাব। না জোসনা এই মা কথা জোসনা জোসনা আজ আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে তোমার হাতে ধরে প্রতিজ্ঞা করছি মা, শেহজাদা আনোয়ারকে তুমি সুস্থ করে তোলো, বিনিময়ে তুমি আমার কাছে যা চাইবে তাই দিয়ে আমি তোমাকে সন্তুষ্ট করব। আপনি বলে দাও। ঠিক আছে মা জোসনা? দাও, দাও বলছি। ঠিক আছে তুই যখন কোনো কথাই মানবি না তাহলে দিতেছি দাঁড়া জনাব শাহজাদা আনোয়ার সুস্থ হবে তো জনাব? জনাবে আলম উত্তরে বন্দনা করি মা মনসার তরে, দোহাই লাগে কার নাগিনী, দোহাই লাগে তোরে। মাতাল হয়ে ছুটে আসবি মরণ বিনের সুরে।
পাপিয়া আনোয়ার আমার একমাত্র মেয়ে এখন কেউ না তারা দেখবেন না। কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে ওনাকে অন্দর মহলে নিয়ে এক গ্লাস গরম দুধ খাইয়ে দিই। যাও যাও বেগম আগামী বিলম্ব না করে আগামী পূর্ণিমা চাঁদ পর্যন্ত ওনাকে ঘর থেকে বের করবেন না, না হলে যে ওনার প্রাণ সংশয় আছে। হুজুর আজম জনাবে আলম এতক্ষণ ক্লান্ত পরিশ্রম করে সেজদা আনোয়ারকে সুস্থ করে হ্যাঁ জনাব এতক্ষণ অসুস্থ হয়ে পড়েছে, তাই আজকে রাতটুকু আমার আতিথ্যশালায় আতিথ্য গ্রহণ করবে। হ্যাঁ জনাব আগামীকাল প্রকাশ্য রাজ দরবারে বেদ কন্যাকে আপনি আশাদিত পুরস্কার দিয়ে তাকে বিদায় করে দেবেন জনাব ঠিকই বলেছেন উদিন আজম। বেদকন্যা তোমার অত্যন্ত পরিশ্রম সত্যি আজ আমাকে মুক্ত করেছে। শুধু তাই নয়, তুমি আমার একমাত্র বংশের প্রদীপ সেজদা আনোয়ারকে সুস্থ করে তুলেছো। তুমি আজ রাত্রি আমার এখানে আতিথ্যশালায় আতিথ্য গ্রহণ করবে। কাল সকালে তোমাকে আশাদিত পুরস্কার দিয়ে আমি তোমাকে বিদায় করে দেবো। যাও সেনাপতি রাজ্জাক, যা করে সঙ্গে করে নিয়ে যাও। তাই করছি, যা করে। হুজুর আজম জনাবে আলম বেদকন্যাকে কথা দিয়েছি, হ্যাঁ জনাব সেজদা আনোয়ার সুস্থ হয়ে উঠেছে। জনাব তাই বেদকন্যাকে যথাযোগ্য পুরস্কার দিয়ে সসম্মানে বেদের বহরে আমাকে চলে দিতে হবে। সেজে। তাই আমি ভাবছি আগামী করলো বেদকন্যাকে কি পুরস্কার দিয়ে আমি সন্তুষ্ট করতে পারি। তদাস্ত খোদাবান সে হয়েছে অস্পৃশ্য ছোট চাঁদ তাকে আপনি খাজাঞ্চি খানা থেকে কিছু এনাম দিয়ে তাকে বের করে দিবেন ঠিক বলেছেন উদিন আজম। তাহলে আর বিলম্ব না করে আগামী করলো বেদকন্যাকে যথাযোগ্য মর্যাদার সহিত তাকে বেদের মোহরে আমি কিন্তু জনাব আমি বড় চিন্তিত পড়েছিলাম জনাব যদি শাহজাদা আনোয়ারের কিছু হয়ে যেত তাহলে আমার একমাত্র মেয়ে তারা কেঁদে কেঁদে মরে যেত জনাব মহান আল্লাহ তাআলা এখনো রয়েছে। তাই সেজদা আনোয়ার সুস্থ হয়েছে। বেদকন্যা ক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আপনি কোনো চিন্তা করবেন না। সেজদা সুস্থ হলেই তারপর হবে আপনার একমাত্র কন্যার সাথে। জনাব বাদশাহ শাহজাহান আগামী শুক্রবার তোমার একমাত্র পুত্র শাহজাদা আনোয়ারের সহিত আমার একমাত্র মেয়ে তারার সমবিবাহ করবে। তারপর লোকে যে বলতো, এই খবর অপেক্ষা করো আর একটু অপেক্ষা তোমাকে জেল পর্যন্ত হবে। আসসালামু আলাইকুম। দাদি এখন যা আপনার কাছে কি চাইমু দাদি? আমি যা আমার মনে যা চায় তাই কি উনি দিবে আমাকে? অবশ্যই দিব, মহারাজ বা মানুষ না। তুমি তো জানো দাদি আমি রাজকুমারকে ছাড়া বাঁচবো না। তুই রাজকুমারের কত গভীর মহারাজের কাছে। তুমি সত্যি বলছো? হ্যাঁ, বললেই দিবে? বললেই দিব। ঠিক আছে চলো তাহলে এই ধনে আমি রাজনের কাছে যাব। ঠিক আছে, চলো। হুজুর আজম, জনাবে আলম বেদকন্যাকে কথা দিয়েছি আমার রাজ দরবারে আসার জন্য। তাকে আশাদিত পুরস্কার দিয়ে আমি সসম্মানে বিদায় করতে চাই। কিন্তু এখনো বেদকন্যা রাজ দরবারে আসছে না। আমি যে কারণ আসবে বুঝতে পারছি না। নিশ্চয়ই আসবে জনাব এই তো জনাব কি বলেছি জনাব আসো আসো মা জোসনা, আজ রাজ প্রাসাদে তোমাকে আমি তলব করেছি একটি মাত্র কারণে। তুমি আমার একমাত্র সন্তান সেজদা আনোয়ারকে সুস্থ করে তুলেছো। এজন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। শুধু তাই নয়, তোমাকে সসম্মানে বেদের বহরে পৌঁছে দেওয়ার দায়িত্বটুকু আমার। তাই আমি ভাবছি তোমাকে কি পুরস্কার দিয়ে বিদায় করতে পারি। বলো মা জোসনা, আমি যখন তোমাকে কথা দিয়েছি কি চাও তুমি আমার কাছে মা? কি দোন আমি চাইব রাজ
ও রাজন আপনার দ্বার বারে গো রাজন আপনার দ্বার এ মানুষরা ও রাজন বলছেন নিজের মুখে গো জনাব! বলছেন আমি কিছু বুঝতে পারছি না, জনাব। মুখে গো কীর্তন আমি চাইব টাকা চাই না পয়সা চাই না মানুষরা ও রাজন চাই শুধু রাত কুমারকে রাজন জনাব! জনাব! সামান্য বেদ কন্যার এত বড় সাহস, তোমার সাহস তো কম নয় বেদ কন্যা। তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে আমার বংশ প্রদীপের প্রতি হাত বাড়িয়েছ। না না না, এ আমি কখনো চাই না। বলো তুমি অন্য কিছু চাও, টাকা পয়সা বাড়ি গাড়ি, তুমি আমার কাছে যা চাইবে তাই দিয়ে তোমাকে আমি সন্তুষ্ট করবো। যাও, অন্য কিছু নিয়ে বিদায় হয়ে যাও। আমি অন্য কিছু চাই না জাহাপনা, আমি শুধু রাজকুমারকেই চাই। খাবার দেবে কন্যা! বুঝি রাজব, যত বড় মুখ নয় তত বড় কথা। ব্রাহ্মণ হয়ে আকাশের চাঁদের দিকে তুমি হাত বাড়িয়েছ। জাহাপনা, আমি কি তাহলে ভেবে নেব আপনার আপনার কথার কোনো মূল্য নেই? অসম্ভব। বাদশাহ শাহজাহান কখনো মুখে যা বলে তা কখনো বরদাস্ত করে না, কারণ তুমি আমার একমাত্র পুত্রকে সুস্থ করেছ, এর জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু তার অর্থ এই নয় যে আমার একমাত্র বংশ প্রদীপ শেহজাদা আনোয়ারকে তোমার হাতে তুলে দেবো। তুমি কি করে ভাবলে তুমি অন্য কিছু চেয়ে এখান থেকে বিদায় হয়ে যাও? যখন রাজকুমার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে তখন কোথায় ছিল আপনার অহংকার আর কোথায় ছিল আপনার রাজ্য? জনাব! এক্ষুনি আপনি আমাকে আদেশ দিন, ছোট চাঁদকে আমি কার ধাক্কা দিয়ে রাজপ্রাসাদ থেকে নজির আজম, শোনো বেয়াতে কন্যা, তুমি আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে সসম্মানে বিদায় এখান থেকে হবে। আমি তো বলছি আমি ওই খোদাকে সাক্ষী রেখে খোদা, আমি শুধু খোদা, রাজকুমারকেই চাই। জনাব! না, তোমার আশা অপূরণীয়, কখনো পূরণ হতে পারে না। তাই তোমাকে টাকা পয়সা দিয়ে এই মুহূর্তে আমি বিদায় করতে চাই, এতে তুমি সন্তুষ্ট হবে। আমি যাব না, আমি রাজকুমারকে নিয়েই যাব। উজির আজম, জনাব! আর বিলম্ব না করে এই মুহূর্তে ছোট চাঁদ বেয়াতে কন্যাকে গাড়ে ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে বিদায় করে দিও। জনাব বেয়াতে কন্যা, কথায় কথায় তুমি খোদা। এই খোদাকে তুমি দেখেছো? খোদা বলতে কোনো বস্তু এই পৃথিবীতে নেই। রবিগঞ্জের বাদশাহ হচ্ছে শাহজাহান, খোদাও হচ্ছে তাহলে শাহজাহান। আমি এখন খোদার উপরে এই পৃথিবীতে আর অন্য কিছু খোদা, দ্বিতীয় খোদা, খোদা, এই খোদা। সামান্য বেদ কন্যার এত বড় সাহস! জনাব, ছোট চাঁদ, অস্পৃশ্য বেদচাঁদ, ছোট লোক একেবারে মাথায় উঠে পড়েছে। ঠিক বলেছেন। ব্রাহ্মণ হয়ে আকাশের চাঁদের দিকে হাত বেরিয়েছে। শাহজাদা আনোয়ারকে বিয়ে করবে আমার একমাত্র মেয়ে তার। এদের বলি বাহ, এই বাহ। মুহূর্তে এখান থেকে বিদায় হয়ে যাও। আমি আমি আপনার দাঁড়াও দাদি, আমি আপনার পুরস্কারে খুবই খুশি, কারণ আমিও জেনে নিলাম এই রাজ্যের বাদশার কথার
কোনো দাম নেই। তবে আপনিও শুনে রাখুন, আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, ভালোবাসা, হ্যাঁ? একদিন না একদিন রাজকুমারকে তো আমি ঠিকই পাবো। আর আজকে পুরস্কারের বদলে যে তিরস্কার আপনি করেছেন, আমার এই কপালের রক্ত আপনার এখানে মুঠো তুলে রাখবো। আমার ভালোবাসা যদি পবিত্র হয়ে থাকে, একদিন না একদিন আমি রাজকুমারকে ঠিকই পাবো। উজির আজম, সেনাব, বলো কি বলতে চাও বুড়ি, বলো। হুজুর, আমার কথা হলো আমার নাতনি জোসনা আর শাহজাদার সাথে যদি আমি এই বিয়ে না দিতে পারি, তা আমি ওই বেদে বুড়ি না। এই! সেনাব, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, তাই বেদ বুড়ি বলে গেল, বেদ কন্যা বলে গেল। ভালোবাসা, ভালোবাসা যে নদীর জল, সেমনি খেললাম, ফেলে দিলাম। সেনাব, আপনি পুরস্কার দিতে চেয়েছিলেন, তাই বলে এই পুরস্কার তো নয়, শাহজাদা আনোয়ারের সঙ্গে একটা ছোট জাতের বিয়ে। ঠিক বলেছেন উজির আজম। কয়লা ধুইলে যেমন ময়লা যায় না, হ্যাঁ, ছে। কামজাদে বেদিনী তেমন সম্ভ্রান্ত করে মান সম্মান বুঝে না। জনাব, আমি বলছিলাম কি জনাব, আগামী শুক্রবার জুম্মা নামাজ বাদে আমার একমাত্র মেয়ে তারার সঙ্গে আপনার একমাত্র সন্তান শাহজাদা আনোয়ারের শুভ বিবাহটা হয়ে যাক। বিবাহ হয়ে গেলে এই বেদ কন্যা আর কিছু করতে পারবেন না। ঠিক বলেছেন উজির আজম। তাহলে আর বিলম্ব না করে আগামী শুক্রবার বাদে জুম্মা নামাজের পর আপনার একমাত্র কন্যা তারা বানু আর আমার একমাত্র পুত্র শেহজাদা আনোয়ারের সাথে হবে শাদী মোবারক। আমার এই শাহী মহলে দমদমের সহিত আমার একমাত্র কন্যাকে আমি পুত্রবধূ করে নিয়ে আসবো। শাহর মহানুপম, শাহর কোনো তুলনাই নেই। বাদশাহ শাহজাহান, তুমি ভুল 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 তুমি অজির আজমকে চিনতে ভুল করেছ। আমার একমাত্র মেয়ে তারার সঙ্গে বিয়ে হয়ে যায়, তারপর অপেক্ষা করো। এখন আমি তোমাকে চাই, তাই যেদিন থেকে বন্ধু আমি তোমাকে না পারবো, দূর থেকে এই অজির আজম তোমাকে জানাচ্ছে লাখো সালাম, আসসালাম আলাইকুম। কম কম কম। না, আমি কি শুনলাম? আমার আব্বা হুজুর ওই বেহাত কন্যাকে পুরস্কৃত না করে সে প্রাসাদ থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। না না না, যে আমাকে জীবন বাঁচিয়েছেন তার যে পুরস্কার দিতেই হবে। না না, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, আমি চলে যাব সেই বেদের মহলে। যাইতে হবে।